যেরকম ভাঙ্গাচোরা মুড়ির টিন রোডে চলে, মাওয়া ঘাটে যে ঘটনা ঘটছে ওটা তো গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। তো ফিটনেস ছাড়া গাড়ি রোডে চলে কেমনে? অ্যাক্সিডেন্ট বা পানিতে ডুবে মারা গেলে কি শহীদ মৃত্যু হবে? যদি মৃত্যুবরণকারী ইমানদার হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। বাংলাদেশে কিছুদিন পর পর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এসব কি আল্লাহর গজব? আল্লাহর গজব সরাসরি বলবো না, কিন্তু আল্লাহ বলেছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জল ও স্থলে যে বিশৃঙ্খলা ফাসাদ হয় এগুলো মানুষের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। একে তো আমাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক না, দুই আমাদের পরিবহন ব্যবস্থাও ঠিক না। যেরকম ভাঙ্গাচোরা মুড়ির টিন রোডে চলে, মাওয়া ঘাটে যে ঘটনা ঘটছে ওটা তো গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। তো ফিটনেস ছাড়া গাড়ি রোডে চলে কেমনে? কথা বলেন। গাড়ির নাই ফিটনেস, রোডের নাই নাক নকশা, বুঝলেন? ট্রাফিক পুলিশ খায় ঘুষ, তো এগুলো তো আমাদের হাতের কামাই। যোগাযোগ মন্ত্রীকে বলবো এগুলো ঢেলে সাজাইতে হবে, ঠিক কিনা? আমি যতটুকু জানি আমার একজন ফ্যান এই যোগাযোগ ও নৌ চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, রাজীব আহসান। নির্বাচন আগে 2টা প্রোগ্রামে ছিল, পরে আর দেখা হয় নাই। যদি দেখা হয় আমি কিছু পরামর্শ দিব। মাত্র 1 মাস চেষ্টা করলে বাংলাদেশের রোড ঘাট ট্রাফিক সিস্টেম বদলায় দেওয়া যায়, একেবারে ইউরোপ আমেরিকার মতো করা যাবে। বুঝেন নাই? এগুলো এখন প্রযুক্তি ব্যবহার করতে হবে। কি? যেমন কাশপুর থেকে একেবারে আপনার ক্যান্টনমেন্ট পর্যন্ত যদি অত্যাধুনিক 3টা ড্রোন মনিটর করে। কয়টা ড্রোন? পুলিশ দিলে লাগবে 300 পুলিশ, আর ড্রোন দিলে 3টা। মনিটরিং সেলে বসে একজন পুলিশ অফিসার তদারকি করবে কোথায় গাড়ি বেনিয়মে আছে, কোথায় পার্কিং করে বসে আছে, কোথায় হাই স্পিড আছে। 3টা ড্রোনে মনিটরিং করলে এই 100 কিলোমিটার পথ নিরাপদ হয়ে যায়। কথা বলেন। তো 3টা ড্রোনের কি অনেক দাম? কথা বলে না। এভাবে প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের লাইফ, একে তো ঝড় তুফানের দিন, আপনাদের এলাকা খুব ভিতরে, সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোর একটা বাংলাদেশের, কি বলেন? গাড়ি একবার ঢুকলে আর ঘোরানো যায় না। আমি তো প্রত্যন্ত অঞ্চলে দিনে ছাড়া যাই না, এটা ইসালে সব মাহফিল, সেজন্য রাতে দিয়েছি। তবে সময়টা হয়ে গেছে ঝড় তুফানের দিন, কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কালকে তো অনেকে নিরাশ ছিল মাহফিল হবে কিনা, বলেন? আজকে অনেকে ভয়তে বের হয় নাই, যদি বৃষ্টি হয়, ঠিক কিনা? সত্যিকার অর্থে আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিয়ে নিয়েছেন আমাদের। যারা এসেছেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। 1 মাস রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই 1 মাস রোজা রেখে কি অর্জন করলেন? বাকি 11 মাস কিভাবে চলবেন, এই বিষয়টার উপর কিছু কথা বলবো আমি। সাবজেক্টটা বুঝতে পেরেছেন? 1 মাস রোজা রাখছেন না? 30টা রোজার একটাও যদি কবুল হয়, গুনাহ মাফ হয়ে যাবে, বেহেশত নিশ্চিত হয়ে যাবে। তো প্রশ্ন আসে 30টা রোজা রাখলাম কেন, একটা রাখলেই তো হতো নাকি? 30টা আদা করছি, আদা এক জিনিস, কবুল আমরা জানি না 30টার কয়টা কবুল হয়েছে, ঠিক কিনা? যার 30টা রোজাই কবুল হবে তার জন্য তো জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রমজানে রোজা রাখবে, তার বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। এই শ্রোতাদের মধ্যে এমন অনেক শ্রোতা আছে
যা 30টা রোজায় কবুল হয়ে গেছে। আমরা অধিকাংশ মুসলমান পবিত্র মুখ, পবিত্র মন, পরিচ্ছন্ন মস্তিষ্ক নিয়ে বসছি, আলহামদুলিল্লাহ। 1 মাস রোজা রেখে অর্জন করছেন কি তা তো উপলব্ধি করতে হবে, কথা বলেন। আপনার কাছে যে সম্পদ আছে তার মূল্য যদি না জানেন, আপনি কি সম্পদ রক্ষা করবেন? 1 মাস রোজা রেখে আপনি যা অর্জন করছেন ওইটার নাম তাকওয়া। ওটার নাম কি? তাকওয়া। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন তিনি রোজা কেন ফরজ করছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর মাসব্যাপী রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো। মাসব্যাপী রোজা রেখে আমরা যা অর্জন করছি ওই সম্পদের নাম কি? সবাইকে বলতে হবে তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দৌলত বা সম্পদ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ দৌলত, সম্পদ। এর চেয়ে বড় এটা সম্পদ না, সম্বল। এটা কি? সম্পদ এক জিনিস, সম্বল আরেক জিনিস। পার্থক্য আছে? একটা সম্পদ, আরেকটা কি? সম্বল। এই দিক তাকান, এই দিক, আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। নির্দেশ কার? আল্লাহ বলেছেন ওয়াতাযাওয়াদু, পাথেয়, সম্বল প্রস্তুত করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, জেনে রেখো মুমিনের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। সম্বল বুঝেন? সম্পদ না। সম্পদ এক জিনিস, সম্বল আরেক জিনিস। আপনার ঘরে 1 কোটি টাকা আছে, 30 ভরি স্বর্ণ আছে, বিশাল বড় বাড়ি আছে, এসব সম্পদ। আপনি যখন সফরে বের হইলেন সাথে যেটা, ওইটা কি? সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? তা আমাদের শ্রেষ্ঠ সম্বল কি? তাকওয়া। প্রশ্ন হচ্ছে আমরা কি সফরে আছি? বুঝলে সবাই বলেন আমরা সফরে আছি। সফর শেষ, আমরা ছিলাম আত্মার জগতে। কোথায়? আল্লাহ আমাদেরকে ট্রান্সফার করছেন এই পৃথিবীতে। এটা আলামে আসবাব, আলামে আরওয়াহ থেকে আলামে আসবাব, বস্তু জগতে আছে, ঠিক না? এখান থেকে সফর হবে কবরে, ওখান থেকে হাসরে, ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2টা, চূড়ান্ত গন্তব্য। ইমান ঠিক, আমল ঠিক, জান্নাত। ইমান নাই, জাহান্নাম। তখন সফর, আর এখন সফর চলতেছে। গন্তব্য কয়টা? জোরে বলেন। আমার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত আমার সফর চলমান। 2টাই গন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, কার সীমা? সব জায়গায় আল্লাহ সীমা রাখছেন কি না? আল্লাহ বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া,
আখেরাতে তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা বলেন? হিসাব দিতে হবে। পাশে মাইক বাজে, ওটা কি হিন্দু পাড়া নাকি? হিন্দুরা করে নাকি? গান বাদ্য তো, কীর্তন, হ্যাঁ গান। বাউল মানি তো ফাউল, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, হিন্দুই হইতে পারে, আবার অনেক মুসলমানও হিন্দুদের রীতি মানে, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। আপনারা তো আবার গান টান করেন না, নামাজের মধ্যে করেন? আব্দুর রব, গান টান হয় এলাকায়? আগে করছে, বন্ধ তো বন্ধই, এখন শুধু মাহফিল হবে, এখন শুধু ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, এটাই তো তাকওয়া। এটা কি? আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ন্যাক আমলগুলো পাবো, খারাপ কাজও দেখব। সব দেখবেন না, আল্লাহ হিসাব নিবেন না, এই বিশ্বাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল হাসর ময়দানে প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় যে ভালো কাজ করছে তা সে তার সামনে উপস্থিত দেখবে। নামাজ পড়েছে তা দেখবে, হজ করেছে তা দেখবে, আজকে যে মাহফিলে বসছেন তাও কি দেখবেন? ওয়ামা আমিলাত মিন সু, আর যে খারাপ কাজ করছে তাও সে দেখবে। এই পৃথিবীতে মানুষ যত গোপনে গুনার কাজ করুক, আল্লাহর কাছে গোপন রাখা যায়? মানুষ পৃথিবীতে শয়তানের প্ররোচনায় এমনও গুনার কাজ করে যা তার স্ত্রী জানে না, সন্তান টের পায় না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব জানেন, সব শোনেন। হিসাব করে করে সকল পাপ কাজ তার সামনে তুলে ধরা হবে হাসর ময়দানে। মানুষটা তখন চরণ আফসোস করে বলবে, হায় আফসোস, আমার গুনাহগুলো আর আমার মাঝখানে যদি বিরাট একটা ডিস্টেন্স হয়ে যেত। কিছু করার থাকবে না, মানুষ তাকায় থাকবে, চোখের পাতাটাও নড়বে না, চোখের পাতাটাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ ডেকে বলবেন, বান্দা তোমার চোখের পর্দা আজকে সরাই দিছি, দেখো চোখের পাতাও নড়বে না, চোখ দুটো বান্দা লোহার মতো শক্ত হয়ে থাকবে। এই সব হিসাব আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। এই যে ভয়টা অন্তরে লালন করা আর সে কারণে গুনার কাজ ছেড়ে দেওয়া, এরই নাম তাকওয়া।